বাড়ছে টিবি রোগ কারণ হিসেবে কাজ করছে কিছু অজ্ঞতা, কুসংস্কার এবং উদাসীনতা। মডার্ন সায়েন্সে চিকিৎসার খরচে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই হয়তো জানেন না টিবি রোগ তুলনায় কম খরচেই সেরে যাওয়া সম্ভব হোমিওপ্যাথিতে। দাবি করছেন মল্লিক মেথডের আবিষ্কারক ডাক্তার প্রকাশ মল্লিক। আমাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা, নানা রোগ ভোগের মধ্য দিয়ে সাধারণ মানুষ অতিক্রান্ত হন। তেমনই এক রোগ টিবি। একটা সময় এই টিবি নির্মূল হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার এই টিবি রোগের প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে গুপ্ত অবস্থায় টিবি শরীরের মধ্যে আরো বেড়ে চলেছে, কিন্তু যখন ধরা পড়ছে তখন হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। আর ঠিক এই নিয়েই হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্র কি বলছে এবং মল্লিক মেথড, ঠিক ধরেছেন, ডক্টর প্রকাশ মল্লিকের কথা বলছি। তিনি কি বলছেন এই টিবি রোগ নিয়ে, কিভাবে নিরাময় সম্ভব, কিভাবে প্রতিকার করা সম্ভব, রোগের সঙ্গে কিভাবে লড়াই করে আপনি জীবন যুদ্ধে উত্তীর্ণ হবেন, সেটা তিনি বাতলে দিচ্ছেন। চলুন শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলছেন। খুব ভালো প্রশ্ন করেছেন এবং এটা অনেকেই ভাবতে পারে না। অ্যাকচুয়ালি সেই আমরা কবি সুকান্ত টিবি হয়েছিল এবং মারা গিয়েছিল, তখন টিবি হওয়া মানেই মৃত্যু এবং সেটাকে রাজরোগ বলা হতো। এবং সেই টিবি এখন কিন্তু সেভাবে নেই, বা সরকারি স্তরেও তার কিন্তু চিকিৎসা আছে, কিন্তু টিবি এখন সেভাবে কিন্তু তার সে ম্যানিফেস্টেশনটা দেখাচ্ছে না, অর্থাৎ কাশি হচ্ছে না। এবং আমরা জানি যে দীর্ঘস্থায়ী যদি কাশি হয়, এবং বিজ্ঞাপনেও বলা হয় সরকারি স্তর থেকে যে আপনি দীর্ঘস্থায়ী কাশি হলে আপনি সরকারি দপ্তরে যোগাযোগ করুন, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু আমার এই দীর্ঘ 40 বছর চিকিৎসক জীবনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বন্ধ্যা নারী, তার বাচ্চা হচ্ছে না এবং তাতে দেখা যাচ্ছে যে তার মানে ইউটেরাসের মধ্যে টিবির জাম থাকতে পারে। আর টিবি মানে ভাবি শুধু লাংসে, টিবি মানে শুধুমাত্র বোনে নয়, এবং যে বন্ধ্যাত্বের কারণে টিবি হতে পারে। এবং আমরা বাচ্চা ছেলে পাই যারা প্রায়ই সর্দি কাশিতে ভোগে এবং এই ঘাড়ের দিকে একটা ছোট্ট তার একটা টিউমার থাকে, এবং এটা কিন্তু আমি দেখেই বলে দিতে পারি যে এই পেশেন্টের সাফারিং ফ্রম টিবি। এবং টিবি আমরা এতদিন জানি যে পেশেন্টটা জরাজীর্ণ হবে, কিন্তু একটি বড় লোকের গাবদুগুবদি ছেলে তারও কিন্তু টিবি হতে পারে। ওই লক্ষণটা থেকে যদি আমরা ট্রিটমেন্ট করি, এবং সেটা ট্রিটমেন্ট করা মানে আমি টিবি গোল্ড বলে একটা টেস্ট করাই, সেই টেস্টটা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে টিবি আছে। তার মানে আবার এই নয়, আমার একটা পেশেন্ট ছিল বাচ্চা ছেলে, তার ওই ঘাড়ে টিবি মানে টিউবারটা দেখে আমি তাকে টিবি গোল্ড করতে দিয়েছিলাম, পজিটিভ এসছে। তার মাসি একজন নার্স, সে ভেবেছে টিবি হয়ে গেছে, তখন সে টিবি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। আমি এটা বলতে চাইছি, যেখানে টিবি আছে মানে টিউবারকুলার ডায়াথিসিস, সেই টিউবারকুলার ডায়াথিসিসের জন্য তার লাংস এফেক্ট হতে পারে, তার ইউটেরাস এফেক্ট হতে পারে, তার ব্রেনে এফেক্ট হতে পারে। এবং সেই জন্যেই এক্ষেত্রে হোমিওপ্যাথি স্টাফ কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু অনেক বেশি ফ্রুটফুল। টিবি হয়নি কিন্তু টিবির তার একটা জমি আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা তাকে বলছি টিউবারকুলার ডায়াথিসিস। এবং সো মেনি ডিজিজ, এমনকি মেন্টাল ডিজিজ পর্যন্ত হতে পারে, এবং তার সাইকোলজিক্যাল এবং তার মেনস্ট্রুয়াল সাইকেল মহিলাদের ক্ষেত্রে থেকেও ডিস্টার্ব হতে পারে। এবং সেখানে আমাদের হোমিওপ্যাথির কয়েকটা ডোজ তাকে চিরতর সুস্থ করে দিতে পারে। নট অনলি দ্যাট, আমরা জানি এই টিবির জাম কিন্তু মানে জেনেটিকভাবে প্রবাহিত হতে পারে, সেই জেনেটিক প্রবাহটাকে বন্ধ করে দিতে পারে। আর টিবি কেন হচ্ছে না, পলিউশন একটা কারণ, ড্রপলেট ইনফেকশন কারণ, হাঁচি কাশি, আমাদের এখন সোশ্যাল অনেক কানেকশন বেড়ে গেছে, সেই কারণে আমরা কিন্তু এই রোগগুলোর প্রবণতা বাড়ছে। তো এই কারণেই বলতে চাই, টিবি গোপনে কিন্তু বাড়ছে, এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতেই একটা মহামারী আকার ধারণ করে দিচ্ছে। এবং তার কারণে হাঁপানি হতে পারে, ইউটেরাসে বন্ধ্যাত্বের কারণ হতে পারে, লাংস এফেক্ট হতে পারে, বোন এফেক্ট হতে পারে। তাই বলতে চাই যে এক্ষেত্রে টিবি হচ্ছে কিনা বা টিবি আছে কিনা ডাক্তারবাবু ক্লিনিক্যাল আই থেকে সেটা নির্ধারণ করবেন, টেস্ট করবেন, অবশ্যই ট্রিটমেন্টটা করবেন। আর হোমিওপ্যাথি যে অনবদ্য, আমি হোমিওপ্যাথি ডাক্তার বলে বলছি না, হোমিওপ্যাথি কোনো রোগকে নির্মূল করার পক্ষে যথেষ্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর আমাদের মল্লিক মেথড, আমরা কিন্তু টেস্ট করাই, হোমিওপ্যাথিতে কিন্তু টেস্ট করার ব্যাপারটা ছিল না। এবং আমাদের মল্লিক মেথডের অ্যাডিশনটাই হচ্ছে টেস্ট, আর টেস্টের পরিণাম হচ্ছে পরবর্তীকালে যদি টেস্ট করেন আছে কি নেই দেখে নিলেন, তাহলে আপনি কমপ্লিট কিওর হয়ে গেলেন। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যেমন ভালো থাকবে এবং ভবিষ্যৎ জীবনটাও সুস্থ সুন্দর হয়ে উঠবে।
ছোট্ট